পে স্কেল কমিশনের সুপারিশ বাস্তবায়ন পরবর্তী রাজনৈতিক সরকার করবে, আপনি বলেছেন এরই মধ্যে। তাহলে এই পে স্কেল কমিশন গঠনের প্রেক্ষাপট কি? এটা কি রাজনৈতিক সরকারের অধীনে হওয়া উচিত ছিল, নাকি আপনারা কিভাবে করলেন? প্রেক্ষাপট ছিল, প্রয়োজন হলো, একটা আবশ্যকতা একদম ছিল। কারণ আপনি পে স্কেল 2015 সাল দিয়েছে, তারপরে আজকে 25, এখানে মূল্যস্ফীতি বেড়েছে, কস্ট অফ লিভিং ইন্ডেক্স, তারপর নানা রকম খরচ বেড়েছে, বাড়ি ভাড়া, বিদ্যুৎ, যে কোনো জিনিস, ট্রান্সপোর্ট সেক্টর বেড়েছে। অতএব লোকজনের জন্য একটু প্রেশার পড়েছে, অতএব ভাড়া অ্যাডহকভাবে আমরা ডিআরএস অ্যালাউন্স বাড়িয়েছি। তারপরে রুটিন ইনক্রিমেন্টের যথেষ্ট ছিল না, এবং আমাদের কাছে অনেক রকম থাকতো যে আমাদেরকে বিভিন্ন ভাতা দেন, তারপর আমাদের রেশন দেন, আবার বলতো অনেক যারা রেশন আওতা তখন নাই, আমরা শুধু আমরা এসে টিসিবির থেকে সস্তা বিক্রি করি। এখন অনেকের সরকারি বেসরকারি কর্মকর্তা রেশন দিই। আমরা দেখছি এটা তো ডিফিকাল্ট, বেতনটা যেটা বেসিক, সাথে বাড়ি ভাড়া এগুলো বাড়াতে হবে, সেই জাস্টিফিকেশন আমরা করেছি। এবং আমি মনে করি যে এটা দরকার ছিল যে কোনো সরকার, রাজনৈতিক সরকার। আমরা যে পে কমিশনের রিপোর্টটা পেলে আমরা ডেফিনেটলি এই রিপোর্টটা আমরা গ্রহণ করে এটা ইমপ্লিমেন্ট কীভাবে করা যায়, হয়তো ডিটেল বলবো না, তবে কত টাকা লাগবে কোন খাতে কত সেটা থাকবে, এবং এটা সরকারকে ইমপ্লিমেন্ট করতে পারে। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি প্রথম থেকে আমরা রিভাইজ বাজেটটাও দিয়ে দিচ্ছি, এবং রিভাইজ বাজেট অনুযায়ী তারা কিন্তু ইমপ্লিমেন্টেশন পদক্ষেপ নিতে, পুরোটাকে একবারে ইমপ্লিমেন্টেশন করবে সেটা ডিফিকাল্ট হবে। ধাপে ধাপে হয়তো করতে পারবে আর কি করে।